আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি নাজমুল ইসলাম লিমন, ব্রাজিল থেকে। আশা করি যে যেখানে যে অবস্থায় রয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রতি রইল আমার প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমি প্রায় সময় কিছু না কিছু ভিডিও নিয়ে হাজির হই, যে বিষয়গুলো ছিল আমার ব্রাজিল থেকে কিভাবে একটি পরিপূর্ণভাবে ইনপুট বিজনেস করবেন সেই বিষয়টি লক্ষ্য রেখে আমি বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও প্রচার করে থাকি। তো আজকেও একটি ভিডিও প্রকাশ করব, যার সাবজেক্ট হবে একটি বিশ্বস্ত সাপ্লায়ার কিভাবে আপনি ব্রাজিল থেকে খুঁজবেন। চলুন আর দেরি না করে আমরা মূল বিষয়বস্তুতে চলে যাই। আপনি যদি ব্রাজিল থেকে ইনপুট বিজনেস শুরু করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একজন সৎ বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে নেওয়া। কারণ একজন ভালো সাপ্লায়ার আপনাকে লাভবান করে দিতে পারে, আর একজন ভুল সাপ্লায়ার আপনার পুরো টাকাটাই ডুবিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো ব্রাজিল থেকে সৎ বিশ্বস্ত সাপ্লায়ার কিভাবে খুঁজবেন এবং কিভাবে স্ক্যাম থেকে নিজেকে হেফাজত করবেন। ভিডিও শেষে আমি এমন কিছু সহজ উপায় আমি বলবো, যেগুলো আপনারা ব্যবহার করলে ভুল সাপ্লাইকে সহজেই চিনে ফেলতে পারবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং আমার কথাগুলো একটু শুনুন। মনে রাখবেন, ভালো প্রোডাক্ট থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একজন সৎ বিশ্বস্ত সাপ্লায়ার। কারণ সে সময় মতন প্রোডাক্ট পাঠাবে, কোয়ালিটি ঠিক রাখবে এবং দীর্ঘদিনের জন্য বিজনেস রিলেশনশিপটা সে তৈরি করে নেবে। আজকের ভিডিওতে আমরা দেখব একজন সৎ বিশ্বস্ত সাপ্লাই কোথায় খুঁজে পাবেন, সাপ্লাইকে কিভাবে যাচাই বাছাই করবেন, স্কিম থেকে কিভাবে নিজেকে সেভ করবেন, নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি কী। চলুন এখন খুঁজতে শুরু করি একজন সৎ ও বিশ্বস্ত সাপ্লায়ার কোথায় খুঁজে পাবো। অনেকে ভাবেন ফেসবুকে সার্চ করলেই তো হয়, বা অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে সার্চ করলে তো পাওয়া যাবে। আসলে বিষয়টা ঠিক এমন না, কারণ বিজনেসের ক্ষেত্রে প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করাটাই নিরাপদ সবচেয়ে বেশি। যেমন অফিসিয়াল কোম্পানি ওয়েবসাইট, ব্রাজিল ট্রেড ডিরেক্টরি, ইন্টারন্যাশনাল ট্রেড শো, চেম্বার অফ কমার্স, লিঙ্কডইন, B2B মার্কেট প্লেস। মনে রাখবেন, আপনার যত বেশি প্রফেশনাল প্ল্যাটফর্ম থাকবে আপনি তত বেশি নিরাপদ থাকবেন। আচ্ছা, সব তো হলো। এখন ধরুন আপনি একটি বিশ্বস্ত এবং সৎ সাপ্লায়ার খুঁজে পেয়েছেন। এরপর আপনি যেটা করবেন, একটি কোম্পানির রেজিস্ট্রেশন এবং এর রেপুটেশন কতটুকু ভালো তা নিশ্চিত করুন আপনার সেই বিশ্বস্ত সাপ্লায়ার মাধ্যমে। তাকে জিজ্ঞাসা করুন কোম্পানির রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা, ট্যাক্স নাম্বার কি, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের লাইসেন্স যদি প্রয়োজন হয় সেটা রয়েছে কিনা, বিজনেসের অ্যাড্রেস কি, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস কি। যদি সব ঠিকঠাক মতন সে উত্তর দিতে পারে, তাহলে মনে করবেন এই কোম্পানি আপনার জন্য নিরাপদ। আপনি এই কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে পারেন। আচ্ছা, তবে এখানে আরেকটু বিষয় আপনি সবসময় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনি সরাসরি সাপ্লায়ার সাথে কথা বলবেন এবং তার কোম্পানিকে দেখাতে অনুরোধ করবেন। যদি এটাও সে আপনার সাথে শেয়ার করে, তাহলে আপনি সামনের দিকে চলে আসবেন। অর্থাৎ আপনি সর্বপ্রথম স্যাম্পলের অর্ডার করুন
এবং যাচাই করুন এর কোয়ালিটি কেমন, ডেলিভারির টাইম কতটুকু পর্যন্ত রয়েছে, এটা এক্সপায়ার এবং প্রোডাক্ট ডেট কতটুকু পর্যন্ত রয়েছে, এবং এটার প্যাকিং কি ইত্যাদি বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করুন। এখন চলুন পেমেন্ট করার সময় কি কি নিরাপদ বিষয়গুলো সতর্ক থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। পেমেন্টের সময় কিছু কিছু বিষয় আছে যেগুলোর প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটি বিষয় হলো, প্রথম বিষয়টি হলো নিরাপদ একটি পেমেন্ট মেথড ব্যবহার করা, লিখিত ইনভয়েসগুলো সংরক্ষণ করে রাখা, সব কথোপকথনগুলো রেকর্ড করে রাখা, পেমেন্টের আগে অর্ডারের ডিটেলস নিশ্চিত করা, এতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে প্রমাণ হিসাবে এগুলো কাজে লাগবে। তাই পেমেন্টের ব্যাপারে আপনি এই বিষয়গুলো সতর্ক থাকবেন, যাচাই বাছাই করে তারপর আপনি পেমেন্টের দিকে অগ্রসর হবেন। এখন আপনাকে একটু স্মার্ট হতে হবে। সেটা কীরকম? যেমন আপনি কিভাবে চিনবেন স্ক্যাম করার এখানে সম্ভাবনা রয়েছে। যদি আপনি এইরকম কিছু কিছু সাবজেক্টগুলো ফেস করেন, যেমন বাজারের তুলনায় অস্বাভাবিক দামে কম দিচ্ছে আপনাকে, দ্রুত টাকা পাঠানোর জন্য আপনাকে চাপ দিচ্ছে, কোনো বিজনেস ডকুমেন্টস আপনাকে দেখাতে পারছে না, শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য আপনাকে চাপ দিচ্ছে, বা ভিডিও কল এড়িয়ে যাচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি ফেস করেন, তাহলে আপনি নিশ্চিত ধারণা করে নেবেন এখানে স্ক্যাম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে সরে যাবেন। আচ্ছা, অনেক কথা হলো, অনেক বিষয়ে ইনফরমেশন দেওয়া হলো। চলুন এই ফাঁকে আমি একটি গল্প বলি আপনাদেরকে। গল্পটি এরকম যে দুজন ব্যক্তি ইম্পোর্টার, তারা একই সাথে প্রোডাক্ট কিনতে গেলেন। প্রথম ব্যক্তি খুব কম দামে অর্ডার করে ফেললেন, আর দ্বিতীয় ব্যক্তিটি সময় নিয়ে, অর্থাৎ 2-3 দিন সময় নিয়ে যাচাই বাছাই করে তিনি অর্ডার করলেন। তারপরে 3 মাস পর দেখা গেল প্রথম ব্যক্তির প্রোডাক্টও নেই, টাকাও নেই, আর দ্বিতীয় ব্যক্তিটি যিনি যাচাই বাছাই করে অর্ডার করেছেন তার প্রোডাক্টগুলো এখন সে দোকানে বিক্রি করছেন। এই গল্পের মধ্যে আমি এতটুকু বুঝাইতে চাচ্ছিলাম যে বিজনেস বিষয়টা তাড়াহুড়া করার নয়। আপনার একটি সঠিক সিদ্ধান্তই হচ্ছে লাভের উৎস এবং আপনার সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার উপায়। তাহলে বন্ধুরা, আমি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি, যে সমস্ত দিকগুলো আমি তুলে ধরেছি, তার মূল বিষয়টা হচ্ছে একটা ভালো সাপ্লায়ার খুঁজে নেওয়া। আপনি যতক্ষণ পর্যন্ত একটা ভালো সাপ্লায়ার না পাচ্ছেন, বিশ্বস্ত সাপ্লায়ার না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্টে যাবেন না এবং কোনো অর্ডার আপনি করবেন না, পাস করবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরব এই ব্রাজিল থেকে ইম্পোর্ট করার বিজনেসের ব্যাপারে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।